তোর বোন দেনি মুলের তরকারি রান দিছে, মুলে দিয়ে ভাত খাইছি, খালি পা দিতেছে। শেষ করছে ভাই। কি হয়েছে? শালা পাচ্ছে। একবারে পচা মুলার গন্ধ রে। এই বদমাস, আজ্ঞাবি না তুই কামে আইছস? আরে বিড়ি আসাল না সকালে, পায়খানার যা বিড়ি না খেলে আমার আগা ক্লিয়ার হয় না, এজন্য আগি নেই। একটা বিড়ি দাও, খাই আগি। বিড়ি দাও, একটা বিড়ির দাম 5 টাকা। ওরে বিড়ি দিব, কিনে কিনে খাবার পাস না? তুই দিয়েছিস একটা বিড়ি। তুই দিছিস একটা বিড়ি, আমি খাই খয়নাতি করে, আমি তুমি বিড়ি ওরে। শালা না তোল হইছে। আরেকদিন চাইস আমার কাছে বিড়ি। সবাই রেছি না শেষ আমার, একটা বিড়ি তোরা দেখ না। একটা বিড়ি খেলে আমার আগাটা ক্লিয়ার হয়। চেষ্টা করে আগা বদমাস করছে নাকি? হাই রে বাপ রে বাপ, এটা কি পাদের গন্ধ? এটা কি শব্দ করলো? গুপ্ত দনবান পাইলাম রে, ভাগ্যের সাহাবান খুলে গেল গা। বাতন, হ্যাঁ নয়ন, হ্যাঁ তোরা দুইজন যা, দম নিয়ে আয় গাল্লা। কে? মেলা খাটনি করলি না? না না না, মহাজনে গাল করবো। হার আরে কাড়ে কাড়ে বেলা 11-12 বাজে গেছে গা, এখনো কামই ধরি নাই আমরা। আয়া গারবো বাড়ি কাটো। যা ওই শ্যামাবতলা যা বয়ে থাকা যা। কি কই রে? বাড়ি কাটো। আর না কাটবে না, আমি কাটি। তুমি আমি কি করি, আমি কি করি, আমি কি করি? চাপা তোলো। কি এটা শব্দ হইলো? শব্দ নাই, শব্দ নাই, শব্দ নাই। আমি মারি কাটছি, আমি মারি কাটছি পাইছি, কিন্তু আমি কাকু তুমি না। তিনজনে কামে। কি তিনজনের খাবার একসাথে কামে আছি না? আমি মারি কাটছি না। এই একসাথে তিনজনে গু পাইলে তিনজনে গু ভাগ করে নেবো। হ্যাঁ এটা কি রে? এটা আবার কি? এনে সাউন্ড বক্সের মধ্যে দেয়া যায়। হ্যাঁ ভাই তো দেখতেছি, হ্যাঁ ভাই তো দেখতেছি। এবার ডাকলো কে? মনে হয় যে কারেন্ট শর্ট করলো। হটিস আমরা কোন হয়েছি রে? এই জায়গা তো জীবনে দেখি নাই কে। হ্যাঁ হ এটা কোন জায়গা? কি জানি, চিনি না তো। আমরা আইনু কে? এই আমার বুদ্ধি তুললো নাকি? সেমনি দেখিন স্বপ্ন দেখবার ভাই। দুঃখ যায়। স্বপ্ন তোরা আমরা আইনু কে রে? ওই নয়ন, ওই যে অন্য কটা পোলাপান দেখা আছে, নুসে যায় হোস করি গিয়া। এটা কোন জায়গায় আইলাম রে আল্লাহ? ভাই এটা কোন জায়গা? ভাই আপনারা এই জায়গায়? হ ভাই এই জায়গায়। আঙ্গর আপনি চিনেন? চিনি না মানে কোন কি? আপনি বাতেন ভাই, আপনি নালু ভাই, আপনি নয়ন ভাই, সারা বাংলাদেশের লোক আপনার করে চেনে ভাই। আপনার করে যে আপনি সামনে দেখবার পাবো এটা আমি কল্পনাও করবার পাইনি ভাই। একটা সেলফি উঠবো ভাই। ভাই আল্লাহ আপনারা এই জায়গায়? রে ওর নাম ঠিক আছে, কিন্তু তোর নাম বাতেন, আমার নাম নালু, এটা তো কিছুই বুঝতেছি না। আমিও তো। ভাই একটু হাসি দেন। ঠিক আছে ভাই, আপনারা এই পোশাকে কেন ভাই? পিছনে কি শুটিং করতেছেন নাকি? আরে আমাদের গ্রামে শুটিং হইতেছে, আমরাই জানি না। আমরা তো শুটিং টুটিং করি নাই না। হ্যাঁ কি কইতেছেন ভাই? আপনারা সারা সময় অ্যাক্টিং এর মাঝেই থাকেন, আপনাদের অ্যাক্টিং যে এত সুন্দর হয়, আপনারা ভবিষ্যতে বাংলাদেশের বড় সুপারস্টার হবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। বাতেন ভাই আপনার সাথে একটা সিঙ্গেল ছবি তুলি। ভাই আপনার সাথে একটা উঠবো ভাই। ভাই আমি নালু ভাই অনেক পাইছি ভাই, নালু ভাই ছবি তুলবো, ছবি উঠবো রে, নালু ভাই পাইছি রে। নয়ন ভাই আমি এটা উঠবো। ভাই একটা তুলি ভাই, ছবি তুলি। আরে ভাই একটা তুলি পাইছি আমি তো। বাতেন ভাই আমার একটা ছবি তুলি। আমি দিতেছি, আমি দিতেছি। ভাই দাঁড়াও দাঁড়াও, আমি দিতেছি। বাতেন ভাই একটা ছবি ভাই। ভাই
বাথরুমে সুতরাং দে আমি একটা ছবি তুলে দে করছি আমি নালু ভাইয়ের সাথে ভিডিও তো আরে বাতন নাই করে দিলি অনেক দিন পাইছি রে কত ছবি দেখছি ভিডিও দেখছি কত এটা কি রে হইলো মেয়ে পাইছি রে ভাই আমি এটা রিল বানাই হইছে ভাই আমি এটা রিল বানাই আমার একটা তুলে আমার একটা বান পাইছি রে আমি দেখতে পারি আজকে আমাদের গ্রামে নয়ন ভাই নালু ভাই বাতেন ভাই আসছে ভাই আমাকে সাপোর্ট করার কথা বলে দেন পাইছি সাপোর্ট কত ছবি দেখছি আমি ভালো করে বলে দেন সাপোর্ট করেন সাপোর্ট বাতেন ভাই আপনি একটু বলি ভাই আপনি কোন ভাই ভাই আইডিটা একটু সাপোর্ট করবে ভাই বলে দেন সাপোর্ট এই আইডিটা এই যে এমডি আব্দুল গফুর ভালো থাকবেন সুস্থ থাকবেন জি সাপোর্ট ভাই সবাই সাপোর্ট করবেন ভাই টাকা দেন ভাই ভাই একটু ভিডিও করি ভাই ভিডিও করি হাই দিয়ে দেন ভাই একটু ভিডিও করি ভাই ভাই একটা হাই দেন ভাই আমার জায়গা আমার আগামী রয়েছে ভাই 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 কোন দেবেন ভাই আগামী রয়েছে ভাই আমার আগামী রয়েছে ভাই কোন দেবেন ভাই আমার আগামী রয়েছে ভাই কোন দেবেন ভাই ভাই পাইছি ভাই কোন হইলাম আমি কি দেই বাস্তা আছি না মানুষ এসব করে কেন করতে আরে কি যন্ত্রণায় পড়লাম চিনি না জানি না ওরা বলে আঙ্গ চিনি ভাগ্যটা ভালা আগার কথা কয়ে নি আইসস নইলে আঙ্গুরে পাড়া হুমতি গুবাই করে হালাইল নি আমি হাই কোন ফেসাদে বললাম নয়ন তুই মোবাইল আনছস না আমার মোবাইল চার্জ দিয়েছি বাড়ি বাতেন আমার মোবাইল আনছি এমভি আছে না শালা ফকিন্নি আমার মোবাইল তো কুস আসল দেখি আমার মোবাইল কুসে আছে আমার এমভিও আছে মূল্যে দেখাইছি ভাত পেট গোলটাইতেছে নন দেখছি গুগল সার্চ করে দেখছি আমরা কোন লোকেশনে আছি আমি হইলাম আব্দুল আলিম আমার কয় বাতেন ইসুক ভাই করেছে নালু ব্যাপারটা কি বাইলে দিলে না হ্যাঁ নয়নটা ঠিকই আছে নয়নই গুগল কাম করে না করে কি জানি লোকেশন তো দেখায় না আচ্ছা গুগলে সার্চ করি তো যে নালু নয়ন বাতের নামে কেউ আছে নাকি হ্যাঁ 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 ভাই আঙ্গুরি তো ছবি না হ্যাঁ কইছে তুই এই যে আমি হ্যাঁ হ্যাঁ এই যে বাতেন ও বাবা এবার সাহেব হইছি আমরা ভাই সব আঙ্গুর ছবি আঙ্গুরি ছবি দেশ বরেণ্য কন্টেন্ট ক্রিয়েটর এবং নাটক অভিনেতা নয়ন নালু বাতেন জন্ম 1996 সাল 2025 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে এ ভাই আমরা 2030 সালে আছি কস কি হ্যাঁ এই যে 30 সাল তাই তো দেখাইতেছে দুপুর 2:20 কি দেয় এটা কি ভাই সম্ভব সম্ভব এটা সাধারণ কিছু না ভাই হ্যাঁ এটা টাইম মেশিন আমরা টাইম টেবিল করছি কস কি হ্যাঁ কি করে টাইম টেবিল বিজ্ঞানীরা আবিষ্কার করে নাই আমরা কোন থেকে পেলাম এটা নিশ্চিত ব্রিটিশটা থুয়ে গেছে তাই হবো হতে পারে ওই পুকুরটা ওটা ব্রিটিশ ঘরে আসছিল বলে কোন জমিদারের পুকুর হ্যাঁ নয়ন এক কাম করুন যায় না হ্যাঁ এটা 2030 না 2035 যাই লাগছেন কি হয় ধরিস ধরিস বিসমিল্লাহ ওরে শালা বারে বারে গাছের তলায় ল্যান্ড করি হরে তাই তো দেখতাছি ও এবার খুব দখল গেছে মূলে দিয়ে ভাত খাই আইছি পেট গোলটাইতেছে আমার মতন নাকবো নলে এনে আজ্ঞা দিমু দেশ ফের মুত পাঁচ হাজার ফের আগস না আমি তাহলে মইতে আহি আচ্ছা যা থাকিস ওই মোবাইলটা দিয়ে যা আইতেছি ভাই 30 সালে তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছিলাম 35 সালে আমরা এসে কি হয়েছে দেওয়া হয়েছি আমি মনে হয় প্রধানমন্ত্রী হয়ে গেছি না শালা ও পরিবেশে ন্যাশনাল নিয়ে আমি ভাবতেছি ইন্টারন্যাশনালের কথা মানে আমরা মনে হয় এবার বিশ্ব নেতা হয়ে গেছি গা তাই নাকি তাহলে গুগলে সার্চ দিয়ে দেওয়া দেরি করো কে
আমি তো দেখবার পাই না, তুই পাস? না নয়ন তো পাই, নয়ন তো গেলে মত পাননি গে। চলো চিন যাই নে। চল আয়। ওরে বাবা, 35 সালে ঘুরতে আছে রে বাবা। ওরে বাবা, বাঁচাও। ভাই আমাকে বাঁচান ভাই, ভাই। ও বাবা, ও বাবা, আল্লাহ রে, আল্লাহ, আমাকে বাঁচাও। আপনারে তো চেনা চেনা লাগতেছে। আপনি নয়ন খান না? হ্যাঁ, আইসি। চলেন। কোন যাবো? আমার সাথে চলেন। কোথায় যাবেন না যাবেন সেটা পরের ব্যাপার। না, গাড়িতে ওঠেন। আমি বুঝতে পারছি আপনি আমাকে আদর আপ্যায়ন করবেন। আসলে 2035 সালে নয়ন খান কি হয়েছে? হায় রে অদবত, নিজের পরিচয়টাও ভুলে গেছেন। মনে করেন ভুলে গেছি। আমি কি হয়েছি? আমার পরিচয় কি? আপনি একজন বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর নয়ন খান। ডাইরেক্টর মানে কি? হায় রে আফসোস, স্মৃতিশক্তি দেখি সব চলে গেছে। ডাইরেক্টর নয়, ডিরেক্টর মানে পরিচালক। আপনি একজন বাংলাদেশের স্বনামধন্য পরিচালক। তাই নাকি? হ্যাঁ, মানে আমি সিনেমা বানাই। জি জি। ও বাহ বাহ। চলেন, আমার সাথে চলেন। আপনার সাথে যাবো কি? আপনি কেরা? আমি একজন আইনের লোক। আইনের লোক? কই নিয়ে যাবেন আমাকে? থানায় নিয়ে যাবো, চলেন। আমি থানায় যাবো, আমি কি করছি? আপনি মদ্যপ অবস্থায় একজন ভিক্ষুককে পিটিয়ে হত্যা করেছেন। তার ওই পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। চলেন আমার সাথে। আমি না কিছু জানি না, আমি করি নাই। আমি টাইম টেবিল করে 2025 সাল থেকে 35 সালে আইছি। আমি কামলা বেঁচে খাই, আমি না কে? আমি জানি না কিছু, আমাকে ছেড়ে দেন স্যার। আরে নেশা করতে করতে ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছেন। এত সুন্দর আপনার ক্যারিয়ার ছিল, সেই ক্যারিয়ার ধ্বংস করে ফেলছেন। এমনি তো আর 5টি সিনেমা ফ্লপ খান নাই। চলেন আমার সাথে থানায়। স্যার আমি না জানি কি এর পরিচালক, আমি ইন্নেকে আমি কামলা বেঁচে খাই স্যার, আমি না জানি না স্যার। এগুলা পরে শোনা যাবে। আমি ওই আড়ার মধ্যে পুশআপ করে গেছিলাম, কইতে আমার বিটেন দিছো স্যার। স্যার আমি টাইম টেবিল করছি স্যার। স্যার আমি না জানি না স্যার, আমি পরিচালক না স্যার। ও বাবা, ও আল্লাহ, ও বাবা, স্যার আমি না জানি না স্যার, আমার বস, নতুন সিনেমা কি বানানো যায় না? আমাদের দল তখন ক্ষমতায়। নতুন সিনেমার জন্য আমি নয় প্রডিউস করতাম। হ্যাঁ, সেই স্বর্ণালী দিন কি আছে? 30-32 সাল আমার সিনেমা সুপার ডুপার হিট, আর এখন পর 5টা সিনেমা আমার সুপার ফ্লপ। কি বলেন বস? অতীত নিয়ে পড়ে থাকলে হবে? এখন তো আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। হ্যাঁ, ঘুরে দাঁড়াতে চাইলেই ঘুরে দাঁড়ানো সম্ভব না। যাদেরকে আমি সুপারস্টার বানালাম তারাই এখন আমাকে শিডিউল দেয় না রে। এ দুঃখ আমি কোথায় রাখি? বস, ওরা তো বেঈমান, ওদের বিচার জনগণ করবে। আমি অলরেডি পোলাপান লাগাই দিছি, ওদের ধরতে পারলেই গণন তুলাইতে হবে। আমি ছাড়াও প্রশাসন কাজ করতেছে, ওদেরকে ধরিয়ে দিতে পারলেই সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কি বলিস, 1 কোটি টাকা? রাজনীতির প্যাস বোঝা বড় কঠিন। জি বস। হ্যাঁ, তুই যা, এখন আমাকে একটু একা থাকতে দে, যা। তাহলে আমি বস গেলাম। আচ্ছা। চিন্তা করছ? 10 বছর পরে এও দেখি বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। সাইকেল ঠিক করতেছে, বাংলাদেশের মানুষই হানো সাইকেল চালায়। ভাই না জানে ফেদলা বাদ দিয়া যে কামে আছি সেই কাম করো। দেও ভাই, ভাই, এই যে ছবিটা, এই লোকটা দেখছেন? না ভাই দেখিনি। দেখেন নাই? না। বাতেন মাথাটা নষ্ট হয়ে গেছে রে, কোথায় যাবো কফি? হ্যাঁ, এই হাবিব সাহেব, ইয়েস স্যার। এই দেখেন তো বাতেন না এটা? জি স্যার, আপনি কি শিওর? 100% শিওর। এই অ্যারেস্ট হিম। কি ব্যাপার? বাতানিক পিঠটায় কে? গতবার বাতানিক মানুষ কত আপ্যায়ন করলো, এই বেধি পিঠটায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি সুপারস্টার নায়ক নালু না? হ্যাঁ, আপনিও পালান?
আপনি তো স্বৈরাচারের দোষর, আপনার নামে তো এখনো মামলা হয় নাই। পাবলিক আপনাকে পাইলে পেদাবে ধরে। আপনি তো স্বৈরাচারের 5 এটে এমপি হয়েছিলেন, পাবলিক সেটা জানে। বাঁচতে চাইলে পালান। ওরে বাবা রে, হারামের আরাম নাই। এই নাইম দেখতো এটা কেরা? এই দে এটা কেরা? মুখ খুলেন, মুখ খুলেন। নেতা সৈরাচারের দোষর নালুরে পাইছি আহেন। এ নন তুই ইনু বয়া, তোর খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। দেখোস না নগদের উপর কি ব্যাসটা নিছে, জুতে আবার মদের বোতল, চুল কেটে দেখে আল্লাহ লাগাইছে নাকি। তোরা কারা? এই আমি আব্দুল আলিম, তোর বন্ধু। আমি ইউসুফ, তোর স্বাস্থ্য ভাই। তার মানে নালু বাতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই অবস্থা। অহংকারের মূল পতনে শেষ। সুপারস্টার হয়ে আমাকেই তোরা ভুলে গেছিস রে। তোদেরকে আমি মাটির থেকে এনে সুপারস্টার বানাইছিলাম, তোরা আমাকে শিডিউল দাস। এখন দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস। পুলিশ তোদেরকে খুঁজে, জনগণ পাইলে একবারে পিষে ফেলবে। সেজন্য বেশভঙ্গিমা পাল্টাইয়া ঘুরে বেড়াচ্ছিস। ভাই দেখছো আগার সাই ফেরকেটা বেশি দিছে, কথার ভঙ্গি মোবাইলটা আলাইছে স্ট্যান্ডার মারায়। হ্যাঁ তাই তো দেখতাছি। এই বদমাস মদ খেয়ে পাগল হইছিস রে, বাঁচা লাগবো না, নুবাস যাই। এই ইউসুফ ভাই, তুমি একটা সুপারস্টার নায়ক হয়ে আমার সাথে এই ব্যবহার করতে পারো না। তোমাকে মনে রাখতে হবে আমি একটা স্বনামধন্য ডিরেক্টর নয়ন খান। হোক আমার 5টা সিনেমা ফ্লপ, তারপরও জনগণ আমাকে ভালোবাসে। তোমরা ফেরারি আসামি, তোমাদেরকে জনগণ ভালোবাসে না, তোমাদেরকে খুঁজতেছে। এই বেকেল আমি কি করছি রে, আমার ফেরারি আসামি কস? আর আমি কি করছি, আমার জনগণে খুঁজবো? তুই তোর শুটিং ইউনিটের এক মেকআপ আর্টিস্ট মেয়েকে ধর্ষণ করেছিস। সেই মেয়ে আবার কোন বিরোধী দলীয় নেতার ডার্লিং। সে যা মামলা করছে, আগুনের মতন মামলা কাজ করছে, সেজন্য পুলিশ তোকে খুঁজে। এজন্যই তুই ফেরারি আসামি। আর তুমি হলে সুপারস্টার নালু, তুমি ফিল্মে কাজ করবা, তুমি কেন রাজনীতি? হ্যাঁ, স্বৈরাচারের 5 এটে তো বড় এমপি হয়ে গেছিলা, মন্ত্রীর দাবি করো। হ্যাঁ, স্বৈরাচার তো পালাইছে, ফসল রেখে গেছে তোমাকে। জনগণ পাইলে মাটির সাথে মিশাই দিবে, মনে রাখবা। ভাই আমরা যে আঙ্গন নয়ন খুঁজতাছি, এটা আঙ্গন নয়ন না, তাইলে এটা ভবিষ্যতের নয়ন। কস কি? হ্যাঁ ভবিষ্যতে আমরা সুপারস্টার হয়েছি, ও হয়েছে ডাইরেক্টর। কথাবার্তা বুঝো না? তাই তো দেখতাছি। না আমরা যাই গিয়া। হ্যাঁ যাই, নইলে ফুয়ে গেলি গেলা আর বই কি জবাব দেবো? তাও তো এক কথা। ওদেরকে ধরিয়ে দিতে পারলে সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই তোরা একটু এখানে বস, আমি একটু পোশাক করে আসি। এই রাসেল, কই তুই? শোন, আমি তো নালু আর বাতেনকে পাইয়া গেছি। পুরস্কার কে দিবে? তুই টাকা ম্যানেজ করে রাখ। হ্যাঁ, আমি যেখানে বসেছিলাম না সেখানে নিয়ে আয়, তাড়াতাড়ি কুইক। ভাই তেজ তো মারছে, অতি তো পুলিশে ধরে দিব। চলো যাই গিয়া। হ্যাঁ জায়গা মানে নয়নক নিয়ে জানাবো না? তাও তো এক কথা ভাই, একটা কাম করলে কি ভাই? কি কাম? এই ভবিষ্যতের নন রে আমার অতিথি নিয়ে যাই গিয়া। হ্যাঁ খাপ খাবো। হ্যাঁ যাহারা যদি আর বউরা তো অত্যাচার শুরু করে দেয়। আরে ভাই পরে আমরা নিয়ে চুল দাড়ি কাটায়া নিয়ে যামু, বাইর যা নতুন বউ দেখলি গেলে অবশ্যই খাপ খাইয়া যাবো, পাগলা হয়ে যাবো গা। কিন্তু আঙ্গর নয় নিয়ে জানাবো না। আরে ভাই
এটা পরে হবনি, দরকার হইলে আমরা 2-3 মাস পরে আবার আয়া দিয়ে দেবো। কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? চল। হ্যাঁ জামু জামু। নয়ন, চল আমরা বাদ যাই গা। হ্যাঁ নু বাজ যাই গা। হ্যাঁ, আর বাড়ি, আমার বাড়ি ঘর দুয়ার আর কিচ্ছু নেই রে। আমার স্ত্রী তোরা জানিস, সেও আমাকে ছেড়ে চলে গেছে। একটা সন্তান ছিল, সে আর আমাকে বাবা বলে ডাকে না। সর্বশেষ যে সিনেমাটা ফ্লপ খেলো, তারপর থেকেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বাড়ি ঘর দুয়ার সব কিছু ইনভেস্ট করেছিলাম, আমি এখন নিঃস্ব রে। আমার সাথে আর কেউ নেই, শুধু একটা বোতল ছাড়া। ও, আমি পাগল হয়ে যাব। এখন আমি রাস্তাঘাট যেখানে পাই সেখানেই থাকি। পরিচিত ভাই বেরাদার যারা আছে, তারাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। সর্বশেষ তোরা ছিলি আমার ভরসা, তোরাও আমার সাথে বেইমানি করেছিস। এখন আমি আর কি করব রে? আচ্ছা আর বেমিনি করবো না, নু বাদ জায়গা। হ্যাঁ যাব, তোদেরকে অনেক দিন পর পেলাম, সাথে একটু গল্প করব। একজন আসতেছে একটু নাস্তা নিয়ে, আনলে 3 জনে মিলে খাবো, বুঝছিস? হ্যাঁ বুঝছি। একটু ওয়েট করি, ও আসুক। হ্যাঁ বাটন, হ্যাঁ টিপ দে টিপ দে টিপ দে। আরে কি করছিস বাতেন? এই আব্দুল আলিম, আমি আব্দুল আলিম ক। আরে এ নালু ভাই, কমপক্ষে মোষটা রাখো। হাট, কিসের তালু ভাই? ইউসুফ ভাই, ইউসুফ ভাই। এ ভাই, তোরা কি করছিস আমার সাথে? এই হন কি কই, থাম। এত স্ট্যান্ডার্ড কথা কসকে, হ্যাঁ আঙ্গুন গেলে করে কথা ক। আঙ্গুর নাগলা মানে? আমি একটা স্মার্ট ডিরেক্টর, আমি স্মার্ট ভাষায় কথা বলবো। হেই স্যাংরা, তুই এখন ডিরেক্টর নাই, তুই এখন নয়ন, বুঝছ না কে? নয়ন না পাগলা বুঝ। ইস রে, যা কইতেছি তাই সত্য। মুষ্টি কাটে কাকে, কাটে কাটে। তোরা কি শুরু করছিস? হ্যাঁ, আসলে আমি নেশাগ্রস্ত অবস্থায় আছি তো, যা ইচ্ছা তাই করছিস না? এই যে আবার স্ট্যান্ডার্ড কথা কস। আমরা যাব করে কথা কই, হ্যাঁ করে কথা কই, বুঝছ না কে? হ্যাঁ উফ, দাঁড়া। বুঝছে ভাই হ্যাঁ, চুলগুলো কাটে দি। এ না না, খবরদার খবরদার খবরদার, এটা জিরো, জিরোতে আমি ন্যাড়া হয়ে যাব। আরে নারী হইতে করেন রাখবো, কেন এসব করার কি দরকার? দেখছি তাহলে চুল থাকবে। আসক আসক, চুল থাকে নাকি? আচ্ছা থাক। দেখছি দেখছি কিরকম দেখা যায়। দারুন। ও শিট, আমার এত স্টাইলিশ দাড়ি, তোরা কি করলি সব? হ্যাঁ, আরে স্যাংরা, এই স্টাইলিশ দাড়ি মোছা ছিল ওটা তোর ভবিষ্যতে, এখন জুতিতে নিয়ে আইছি। ও অতীতে আসছি না, পাগলের মতন কথা তোদের। 2035-36 সাল চলে, তারপরে টাইম মেশিন আবিষ্কার হয় নাই, ওনারা 25 সালে থাইকা টাইম মেশিন পাইছে। আরে চ্যাংরা, এই মেশিনটা মনে হয় ব্রিটিশরা বানাই দিয়ে গেছিল, এটা আমরা কাম করতে পাইছি। হ, আব্দুল আলিম ঠিকই কইছে। আমরা টাইম টেবিল করছি, আমরা ভবিষ্যৎ থেকে অতীতে আইছি। বর্তমানে 2025 সাল চলতেছে। তুই যখন ভবিষ্যতে আসিলি, তখন তুই খুব হতাশে আসিলি, মদ গাঞ্জা খাইয়া বেড়াইছস। এখন অতীতে আইছস, এখন তোর ঘরের মধ্যে একটা সুন্দর বউ আছে, সুন্দর সংসার আছে, তোর একটা নতুন জীবন শুরু হয়েছে। মাইনে নে, ভেজাল করিস না। তুই আশেপাশের পরিবেশ দেখে বুঝতেছস না তুই কত সালে আসস? কিছুই মনে পড়ে না। হ্যাঁ, একটু একটু মনে পড়তেছে। হাট, আবার স্ট্যান্ডার্ড ভাষায় কথা কস, আঙ্গুলে গেলে করে কথা কর। 10 বছরের অভ্যাস না, একটু একটু। আবার একটু একটু আল্লাহ আল্লাহ কো, আল্লাহ 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 মনে পড়তেছে করে কর। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মনে পড়তেছে। এই 2025 সালে এদিকে এরকমই ছিল, এই যে ঘরটা তো এরকমই ছিল। আবার আবার স্ট্যান্ডার্ড কয়। গ্রামের ভাষায় ক, গ্রামের ভাষায়। হ্যাঁ, ও যে এই ঘরটাতে ভাই আসিল। হ্যাঁ, ঘরটায় পাইয়া ছিল। আসলে আমি স্বপ্ন দেখতেছি, আমি মদ খাইছি, পিনিক গামাক ধরছে। আরে স্যাংরা, তোর মদ নেশা মেলা তোর আগে কেটে গেছে গা। যে টাইম টেবিল করছিস না প্রথমবার, তো হেজুরে আবার থাকতেছে। আমরা যখন প্রথমবার আবার করছিলাম, তখন আঙ্গুরে আবার থাকছে। হন চল বাইজ যাই, বাইজ যাই, যখন তোর বই দেখবি না, তোর সব মনে পড়ে যাবো গা। ওঠ ওঠ, চল। ও গড, আমি পাগল হয়ে যাব। এই যে পাগল হে বাই করবো। আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর নাই এখন তুই আর ডিরেক্টর লাগাইছে। ওটা ভবিষ্যতে আসিলি, এটা অতীত। চল চল তোর বইগুলো নিয়ে যাই। আনিস না
ভাই হ্যাঁ আর চুলো কাটে দেন রাখবো হ্যাঁ চল বিকেলে চুল কাটে দেন রাখবো চল কেন বাতেন হ্যাঁ আজকে ফজর নামাজ পড়ছস হ্যাঁ কো দেখলাম তো মসজিদে ভাত করছি ভাই এই যে বাদ পড়লে তো চলবো না মসজিদে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো কোনো অজুহাত চলবো না আচ্ছা ভাই দেওয়াস নাই যায় ভবিষ্যতে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ। শোন, আমরা আর জীবনে কোনোদিন মিডিয়ার হাতে সংযুক্ত হব না ক্যামেরার সামনেই যাবো না প্রয়োজনে চাষাবাদ করমু ব্যবসা বাণিজ্য করমু যদি চাষাবাদ করবার না পাই ব্যবসা বাণিজ্য করবার না পাই একের কামলা দিয়ে খামু তাও কোনোদিন ক্যামেরার সামনে যাবো না আর এই যে মোবাইল অ্যান্ড্রয়েড হোক আর টাচ হোক এটা পছন্দ যাবো না বাটন ফোন নিমু বাটন ফোন দিয়ে কোনো মতো খালি যোগাযোগ করমু বুঝছস আরে ভাই আমি মোবাইলই চালাম না আমি ভবিষ্যতে যে দৃশ্য দেখলাম ভাই হাই রে হাই আমার ঘরে এত সুন্দর বউ থিয়ে কোন মেয়ারা বলে আমি কি করছি কৌশিন জ্বালা কষ্ট তাহলে হ্যাঁ আর আমি ভবিষ্যতে যা কি হয়েছিলাম মনে আছে তো আমি বলে ওই যে কোন সৈরাছে সরকার হেয়ার পাউস এটা এমপি হয়েছি এখন আমাকে জনগণের পিটাইতেছে চিন্তা করছস তাহলে হ্যাঁ আজকে থেকে ওয়াদা 5 ওয়াক্ত নামাজ পড়মু বাদ দিমু না আরে যে মোস এই মোস কাট পিয়া হনি যায় হেরা দাঁড়িয়ে রাখুন রাখবো চাপ দাঁড়িয়ে দুইজনে সুন্দর করে চাপ দাঁড়িয়ে রাখবো ঠিক আছে আচ্ছা ভাই ওহো নয়নের খবর কি কি জানি উনি বাড়তে আছে অত খোঁজ খবর নেওয়া দরকার চলছি যাই নয়নের পারবি চল কি খবর নয়ন দিনকাল কিরম চলতেছে হ্যাঁ নালু ভাই ভালো আছি নালু ভাই কে ইউসুফ ভাই হ্যাঁ ইউসুফ ভাই ভালো আছি আবার ভালো আছি হ্যাঁ ইউসুফ ভাই ভালাই আছি এবার করে ক হ্যাঁ ইউসুফ ভাই ভালোই আছি হ্যাঁ বাতেন কি খবর আবার বাতেন কইতেছে আমি আব্দুল আলিম ও সরি আব্দুল আলিম স্ট্যান্ডার্ড বাসা কোন যাবো না হায় রে চিন্তা করছ এই 10-12 বছর এই মনে কর জাঙ্গের বাসা বুঝলে গেছে স্ট্যান্ডার্ড বাসা হইতেছে না একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে ঠিক হবে এটা ব্যাপার না আস্তে আস্তে না এখন থেকে ঠিক করা লাগবো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি না চেষ্টা করতেছি চেষ্টা করতেছি হ্যাঁ এবার চলবো এইভাবেই যাই হোক ভাই অসংখ্য ধন্যবাদ বাতেন আবার বাতেন ও সরি আব্দুল আলিম অসংখ্য ধন্যবাদ ভাই তোরা যদি না হইতি ভাই আমি ভবিষ্যতে যে হতাশায় ছিলাম তোদের সাথে দেখা না হইলে আমি মনে হয় আর 2-3 দিন পরে আত্মহত্যা করতাম তোদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা নতুন জীবন দান করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক কি এটা মোবাইল যাই হোক আমি ভবিষ্যৎ থেকে অতীতে আসছি অতীতে নয়ন গেল কই ওটা হয়েছে কি মানে ওই অতীতে নয় অনেক ভবিষ্যতে তুই আইছি আর ভবিষ্যতে নয় অনেক নিয়ে আইছি এটা হলে তুই ও মানে হ্যাঁ সেম টু সেম খাপে খাপ ময়নার বাপ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ নয়ন এটা কি ফোন রে এটা অ্যাপেল আইফোন 27 27 হ্যাঁ এখন কত চলে এখন মনে হয় আইফোন 15 চলে না 16 হ্যাঁ 16 চলে এখন এটা 27 2035 সাল তো তখনকার কিনা তখনকার কেনা কষ্কেরা তখনকার কেনা তখনকার কিনা হ আমরা যে করে কথা কই সেম টু সেম হেবা করে কথা কবি আচ্ছা বুঝতে পারছি আবার বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি ফোনটার মনে হয় দাম মেলা না হ্যাঁ এটা প্রায় 4.5 লক্ষ টাকা নিছে 4.5 লাখ টাকা হ্যাঁ এই যে আমি গুগলে দেখলাম তো বর্তমান বাজারে প্রায় 1.5 লাখ টাকার উপরে ও এটা এখনকার তো 4G চলে না 4G আর আমাদের ওই সময় 35 সাল যখন তো 12G 12G হ্যাঁ 12G চলে এই ঘরে নেটওয়ার্ক পায় না 4G আর দাঁত না গায়ে পরে বাইরে এসে শীতের মধ্যে চালাইতেছি অনেক কিছু দেখলাম এই যুগেও তো অনেক উন্নতি আছে হ্যাঁ যা বুঝলাম তাতে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ 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 ফেসবুক ইউটিউব এগুলার যুগ তা সেটা লক্ষ্য করলাম দেখলাম যে কাপল ব্লগ এটা খুব মার্কেটে চলতেছে কাপল ব্লক আবার কি কাপল ব্লগ হইল মানে আমি বিয়ে করছি আমার যে বউ আছে এই স্বামী স্ত্রী মিলে মানে আমরা কই যাইতেছি কি খাইতেছি পায়খানা হাট বাজার হ্যাঁ এই যে হাঁটাহাঁটি মানে স্বামী স্ত্রীর বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে না বিভিন্ন জায়গায় ঘুরতেছি ফিরতেছি এটা সেটা এগুলো ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছাড়ে আস্তাগফিরুল্লাহ ছাড়ে
ওটা সেলিব্রিটি হয়ে যেতেছে, এটাকে বলে বউ ব্যবসা। ছি, নাউজুবিল্লাহ। আরে লাখ লাখ টাকা ইনকাম এটার মধ্যে, লাখ লাখ টাকা ইনকাম এই বউ ব্যবসার মধ্যে খুব চলতেছে, মানে মুড়ির মতন খাইতেছে। তা যাবো না। আমি চিন্তা করলাম এই তো শুরু করব, আমার তো বউ আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা তুলিসি না, খুব পাপের কাজ। বউ হইল নিজের জিনিস, তাই না? এই নিজের জিনিসে মাইসের দেন যাব, জাহান্নাম খাটন রাখবো। আর আমরা তো ভবিষ্যৎ যায় কি করছি, সুপারস্টার হয়েছি, কত কিছু হইলাম, হ্যাঁ, লাস্টে পরিণাম কি? হতাশা। হতাশা বুঝিস না তুই? আমার পাবলিকে পিঠটা আর পুলিশে পিঠটা, আর তুই মদ গাঞ্জা খাইয়া বেড়াস। এটা করণ যাব না। ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে এইসব কিছু করা যাবে না। লালু ভাই কইছে, আমরা নিয়ত করছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে জামাতের সহিত, এই যে মোস সব তুলে আলামু, চাপ দাঁড়িয়ে রাখবো, তাই না? হ্যাঁ, তোর ওই কাম করণ রাখবো। আচ্ছা, বুঝতে পারলাম, নামাজ পড়া লাগবে না 5 ওয়াক্ত? পড়া লাগবে। আচ্ছা, পড়া লাগবে। এখন আচ্ছা, আমি টুকটাক হাদিস কোরআন একটু জানি। হাদিসে আছে ইসলামের দাওয়াত দেওয়া তো ভালো কাজ, সওয়াবের কাজ না? হ্যাঁ, অবশ্যই। আমরা নামাজ পড়ি, আরো 10 জনকে যদি আমরা দাওয়াত দিতে পারি তাহলে তো এটা পুণ্যের কাজ। একেবারে 100%। তাহলে আমরা এই যে গ্রামে গঞ্জে ঘুরে ফিরে কয়জনকে দাওয়াত দিতে পারবো? 10,000, 20,000। কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে দাওয়াত দেই, সেখানে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাবে, তাহলে সওয়াবটাও লাখ লাখ কোটি কোটি গুণ বেশি। তা তো অবশ্যই আমার কথা লজিক আছে কিনা বল? আছে। আছে না? আছে। তাহলে আমরা কাপল ব্লগ এগুলো করবো না, আঙ্গুল এগুলো করে রাখো। আমরা কাপল ব্লগ এনে করবো না। হ্যাঁ, আমার কাছে যেহেতু একটা আপডেট ফোন আছে, ভবিষ্যৎ থেকে নিয়ে আসছি, হ্যাঁ, তা এই ফোনের ক্যামেরা যে ফুটেজ হবে সেটা তো একবারে বর্তমান যে বড় বড় ক্যামেরা তার থেকেও বেশি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তা এটা দিয়ে আমরা ভিডিও করব, মানুষকে মানে বিনোদনের মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত দিব। হ্যাঁ, তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, আমাদের সওয়াবও হবে, মানুষকে বিনোদন দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ আমাদেরকেও চিনবে। এটা একটা ভালো কাজ না? নিঃসন্দেহে ভালো কাজ, যেহেতু আমরা কাপল ভিডিও করতেছি না। না, তা তো অবশ্যই যুক্তি আছে না? যুক্তি আছে। এটা তো বললাম দাওয়াতি কারবার, মানে সবের কাজের কথা বললাম। হ্যাঁ, এখানে দেখলাম মনিটাইজেশনের একটা ব্যাপার। অবগরে কষ্ট গ্রামের ভাষায় ক, ভালো বুঝবো। সরি সরি, আঙ্গুল এগুলো করে রাখো। আমি দেখলাম এনে এই মানে এই যে মনিটাইজেশনের একটা ব্যাপার আছে, এর মাধ্যমে আর কি লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, বিশ্বাস হয় না? আমি সবকিছু সার্চ করে সকাল থেকে দেখতেছি তো, আবার দেখতেছি তো। হ্যাঁ, তোর দৈনিক ইনকাম কত? 300, 350, 400 সর্বোচ্চ। মানে মাসে 9 থেকে 10,000 টাকা। হ্যাঁ, তুই যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করিস এবং ইসলামের দাওয়াত দে, সওয়াবের কাজ করিস, তোর লস আছে না, দাওয়াতের কাজও হইলো, 5 লাখ টাকা মাসে ইনকাম হইলো, তোমার যদি 5 লাখ টাকা আসে, লস আছে না, লস তো নাই। আমারও আসবে, লস নাই। তাহলে আমরা করবো না কেন? এই সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা কাজে লাগাবো না কেন? বর্তমান যুগটাই এরকম। কি তা তো করা যায়। হ্যাঁ, করা যায় না? যায়। আমি তো মানে মিডিয়ার কাজ, নাচা গান এগুলো তো আমরা করতেছি না, নাচ গান এগুলা, এই যে ইসলাম যেগুলো নিষিদ্ধ আছে, গান বাজে, এগুলো তো করতেছি না। আমরা বিনোদনের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দিতেছি। এটা কি হারাম কোনো কাজ? ভালো হবো, ভালো হবে না? ভালো হবো। চলো আমরা আজকের থেকে আমরা যে কোনো বিনোদনের মাধ্যমে মানুষকে দাওয়াত দিই। চলো আজকে থেকে শুরু করি। আচ্ছা, কি দর্শক, কি বুঝলেন? ভবিষ্যৎ আপনি সেটা ঘুরে ফিরে উল্টায় পাল্টায় করবেন, অসম্ভব। ভবিষ্যৎ পাল্টানো সম্ভব না। এভাবেই চলবে কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে নাটক সিনেমা বানাবো, তারপরে সুপারস্টার ওরা হবে, আমি হব ডিরেক্টর। ভবিষ্যৎ চেঞ্জ করা যাবে না, যেই লাও সেই কদু। ইয়েস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।